সশক্ত সেনা সমৃদ্ধ ভারত, ভারতীয় সেনার পরাক্রম ও ভারতীয় সেনার বীরত্বকে সামনে রেখে রবিবার বালুরঘাটে শুরু হলো আর্মি মেলা। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট স্টেডিয়ামে এদিন সকালে শুরু হয় আর্মি মেলা, যার সূচনা করেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। অনুষ্ঠানে উপস্থিত ভারতীয় সেনার ঊর্ধ্বতন আধিকারিকেরা। এছাড়া উপস্থিত ছিলেন তপনের বিধায়ক বুধ রায় টুডু ও গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় সহ অন্যান্য সেনা আধিকারিক ও বিশিষ্ট জনেরা। আজ থেকে চলা আর্মি মেলা আগামীকাল অর্থাৎ সোমবার পর্যন্ত চলবে। বালুরঘাট স্টেডিয়ামে ভারতীয় সেনাবাহিনীরা যুদ্ধে ব্যবহৃত বিভিন্ন অস্ত্রশস্ত্রের প্রদর্শনী করেন, যা শুধু চোখে দেখা নয়, হাতে নিয়েও দেখতে পাচ্ছেন সাধারণ মানুষ, জানতে পারছেন কোন অস্ত্রের কি ক্ষমতা। এছাড়াও বিভিন্ন রেজিমেন্টের সেনা জওয়ানরা নিজেদের যুদ্ধের মহড়া প্রদর্শন করেন। এছাড়াও ড্রোন শো করা হয়। তবে সকালে কুয়াশা থাকার কারণে প্যারাশুট জাম্প হয়নি। এই প্রথম দক্ষিণ দিনাজপুর জেলায় ভারতীয় সেনাবাহিনীর দ্বারা সশক্ত সেনা সমৃদ্ধ ভারত বা আর্মি মেলা অনুষ্ঠিত হচ্ছে। আর্মি মেলা দেখতে সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। উল্লেখ্য, দুদিন সকাল 10টা ও বিকেল 3টে প্রদর্শনী দেখানোর ব্যবস্থা করা হয়েছে। এই বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার জানান, সমৃদ্ধ ভারত এই দুটো মোটো নিয়ে আজকে এই আর্মি মেলা বা এই প্রদর্শনী শুরু হয়েছে, যেখানে ভারতীয় সেনাবাহিনী তাদের পরাক্রম, যুদ্ধ কৌশল এখানে তারা প্রদর্শিত করেছে, অস্ত্রশস্ত্র প্রদর্শিত করেছে, বোফোর্স থেকে শুরু করে একাধিক অস্ত্র সরঞ্জাম এখানে রাখা হয়েছে, যা আগামী দিনে আমাদের সেনাবাহিনীর কাজকে শুধু দেখাবেই নয়, যুব সমাজকে উদ্বুদ্ধ করবে ভারতীয় সেনাতে অংশগ্রহণ করার জন্য এবং ভারতীয় সেনাতে তাদের অংশগ্রহণ এবং ভারত মাতার সেবা করার জন্য। এবং আপনারা দেখেছেন যে বিভিন্ন সে মিউল হোক অর্থাৎ রোবটের মাধ্যমে হাঁটাচলা করা কুকুর হোক, ড্রোন হোক বা অন্যান্য সামগ্রী হোক, এলএমজি থেকে শুরু করে সমস্ত আধুনিক বন্দুক, অস্ত্রশস্ত্র সমস্ত আনা হয়েছে। যেন ভারতীয় আর্মিকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে ওয়েদার খারাপ জন্য এখন আমাদের প্যারাটুপিংটা হলো না, দুপুরবেলা প্যারাটুপিং হবে, অর্থাৎ হেলিকপ্টার থেকে প্যারা জাম্প করবে প্যারাশুট নিয়ে, সেটাও হবে 2:30-3টে নাগাদ হবে, রোদ উঠলে পরে। কারণ এখন মাত্র 500 মিটার ভিজিবিলিটি আছে, কমসে কম 1500 মিটার ভিজিবিলিটির দরকার, না হলে সেটা করা সম্ভব। বালুরঘাটে কেন? দেখুন, সীমান্ত এলাকা বালুরঘাটে এই জন্যই যে বালুরঘাটের মানুষ শুধু নয়, উত্তরবঙ্গে এই ধরনের কার্যকলাপ হয়নি। আজকে উত্তরবঙ্গের প্রথম এইখানে হলো। এবং শুধু তাই, আজকে আপনাদের সামনে যারা খুপড়ি ড্যান্স বা গাদরা বা অন্য কিছু করে দেখালো, তারা বিজয় দিবসে কলকাতাতে করে। অর্থাৎ শুধু কলকাতা কেন্দ্রিকতায় নয়, কলকাতা, বালুরঘাট সমস্ত কিছু একত্রিতভাবে একসাথে যেটা কলকাতাতে হয় সেটা এখানেও হবে, এটা আমাদের আশা। এবং আমরা সবাই এখানে উপস্থিত ছিলেন, আমাদের দুই বিধায়ক এখানে উপস্থিত ছিলেন, গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়, তপনের বিধায়ক বুধ রায় টুডু, আমাদের জেলা সভাপতি স্বরূপ চৌধুরী সহ বিভিন্ন নেতৃত্ব এখানে উপস্থিত, এবং হাজার হাজারের মানুষ আপনারা দেখেছেন। সবাইকে জায়গা দিতে পারেনি। দাদা, কয়দিন মেলাটা চলবে? শুধু বাংলাদেশের যে পরিস্থিতি, সেই জায়গায় এই ভারতীয় সেনার এই আজকে যেটা দেখা গেল এই মহড়া, এটার বিষয়ে মানে যুব সমাজের উপরে বাংলায় একটা কথা আছে ভাই, ফাঁকা কলসি বাজে বেশি। এটা ছবি পাঠিয়ে দাও যারা বলছে 7 সিস্টার দখল করবে। এই লাস্ট যেটা দেখলাম আমরা, এটা 5টা থাকলেই যথেষ্ট, আর লাগবে না কিছু। বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন, নিউজ টুডে।